0 টাকা ডাউন পেমেন্ট আর 24 মাস পর্যন্ত ইজি ইএমআই সুযোগ। দ্য আরবান ফার্নিচার নিয়ে এসেছে আপনার জন্য একটা ধামাকা অফার। একটাও টাকা না দিয়ে নিয়ে যান বাড়ি। বেডরুম সেট শুরু 40,000 থেকে, আর ম্যাট্রেসে 30% পর্যন্ত ছুট। পুরনো ফার্নিচার বদলে করুন, পিক আপ ও ডেলিভারি দুটোই কমপ্লিটলি ফ্রি। আন্ডাল, বেনাচিটি, রানীগঞ্জ আর B1 ফুলঝোর মোড় শোরুম খোলা রয়েছে। দ্য আরবান ফার্নিচার, ঘর যেন স্বপ্নের মতো। তাহলে বুঝলেন তো, ফার্নিচার মানেই হলো দ্য আরবান ফার্নিচার। অবশেষে 11 দিন পর গরু পাচার অভিযোগ এনে মারধর করার কাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলিকে ধানবাদ থেকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর পুলিশ ধানবাদ পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে পারিজাত গাঙ্গুলিকে। এই নিয়ে মোট 10 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। উল্লেখ্য, গত 31শে জুলাই বৃহস্পতিবার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে গরু নিয়ে ব্যারেজ পার হয়ে দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়ার যাওয়ার কথা ছিল। সেই সময় গ্যামন ব্রিজ এলাকায় কয়েকজন কর্মীকে সাথে নিয়ে গাড়ি আটকান বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। অভিযোগ, গাড়ির চালককে ঘাট ধরে গাড়ি থেকে নামান তিনি এবং তার অনুগামীরা। এমনকি গাড়িতে থাকা কয়েকজনকে লাঠিপেটাও করা হয়। সাথে কান ধরে অত্যাচার করার অভিযোগও ওঠে পারিজাত এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে। এই ঘটনার পরই কোকোভেন থানায় পারিজাত গাঙ্গুলি এবং কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুধু তাই নয়, ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক এবং অরাজনৈতিক নানা প্রতিবাদ হয় শহরে। এরপর এক এক করে এই ঘটনার সাথে যুক্ত পারিজাত অনুগামীদের গ্রেপ্তার করতে শুরু করে কোকোভেন থানার পুলিশ। যদিও গা ঢাকা দিয়েছিল পারিজাত। এদিকে পারিজাতকে গ্রেপ্তার করার ব্যাপারে বেশ জোরদার হচ্ছিল প্রতিবাদ। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে নেটিজনেরা সরব হয়েছিল। অবশেষে রবিবার ধানবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।